আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব। অর্থাৎ বিষয়টি হচ্ছে গিয়ে যে আপনারা যদি কোনো কাজের বিনিময়ে সওয়াব পেতে চান কিংবা খুব অল্প কিছু করে অনেক বেশি সওয়াব পেতে শামিল হতে চান, তাহলে আপনারা এই কাজগুলো করতে পারেন। আমি এরকম কয়েকটি কাজের জন্য আপনাদেরকে বলবো। তার মধ্যে একটি হচ্ছে আপনি আপনার নিকটস্থ মসজিদে একটি জায়নামাজ কিনে দেন। এতে কি হবে, ওখানে অনেকে আছে যে জায়নামাজে নামাজ পড়ে। তো ওই জায়নামাজে যারা নামাজ পড়বে তাদের তো সব হবেই। এই জায়নামাজে নামাজ পড়ার কারণে সবের একটা পার্সেন্টেজ আপনার আমার নামাতেও যোগ হবে, যেটা আপনার সদকা স্বরূপ গণ্য হতে পারে। তারপরে আপনারা একটি বাটিতে বা একটি ছোট পাত্রে পানি ভরে ওইটাকে আপনারা আপনাদের ছাদে অথবা আপনাদের জানালার পাশে রাখতে পারেন, যাতে পাখিরা পানি পান করতে পারে। আপনারা জানেন যে সামনে গরমের দিন আসতেছে, ওই সময়ে অনেক পাখিগুলাই তৃষ্ণার্ত থাকে। তারা অনেক সময় খেতে মারে কিংবা ময়লা পানি পান করে তৃষ্ণার্ত হয়ে। আপনার এই একটু সহানুভূতি, আপনার ইহসান স্বরূপ, এটা আপনার কোনো প্রাণের প্রতি, মাখলুকের প্রতি ইহসান স্বরূপ আপনার এটা অনেক বেশি সদকা হতে পারে এবং আপনার সব হতে পারে যদি আপনার নিয়তটা এরকম থাকে। তারপরে আপনি আপনার যে সমস্ত পুরাতন অবিরত পোশাকগুলো যেগুলো ভালো ব্যবহার করার মতো, এগুলো আপনি ইচ্ছা করলে আপনি গরিবদেরকে দান করতে পারেন। এতে করে আপনার সব হবে। আপনি আপনার বাসায় একটি বক্স রাখুন। অর্থাৎ এই বক্সে আপনি আমরা জানি যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপদে যাই, অথবা বিভিন্ন ধরনের মিথ্যা কথা বলি, অথবা বিভিন্ন ধরনের প্রতারণামূলক বিষয় আশ্রয় নেই, কিংবা বিভিন্ন ধরনের পাপ প্রকৃতির কাজ করি। এগুলো করার সাথে সাথে আপনারা আপনাদের ওই বক্সে আপনার সাধ্যমতো আপনি কিছু টাকা রাখার চেষ্টা করবেন, এবং এতে করে হবে কি, আপনার মাস শেষে অথবা এক সপ্তাহ পরে পরে অথবা আপনার সুবিধা মতো 10-15 দিন পরে পরে ওই টাকাগুলো আপনার নিকটস্থ কোনো মসজিদ কিংবা ইয়েতিমখানায় দিয়ে দিবেন। এতে করে আপনার সদকার সওয়াব হবে। একই সাথে আপনার যে সমস্ত পাপগুলো হয়েছে কিংবা আপনি যে কি অপরাধের কারণে এগুলো রাখলেন, এটার একটা কাউন্টও হয়ে যাবে। মূলত ওইটা না, মূলত হচ্ছে আপনারা আপনাদের সদকা করার নিয়তে কিংবা দানের নিয়তে আপনারা বাড়িতে বা বাসায় একটি বাক্সের মধ্যে টাকা এভাবে রাখতে পারেন কিছু কিছু। এরপরে মাসনুন অর্থাৎ সুন্নাহ যে দোয়াগুলো আছে, এগুলো আপনারা বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রাখতে পারেন, লিখে এরপরে কম্পিউটার দিয়ে টাইপ করে লিখে এরপরে এগুলোকে লিমিটেড করে ওগুলাকে রাস্তায় কিংবা কোনো সিঁড়িতে অথবা যে কোনো মানুষের চোখে পড়বে এরকম স্থানে রাখে দেন, যাতে মানুষ দেখে পড়তে পারে। এতেও আপনার সওয়াব হবে এবং তাদেরও সওয়াব হবে যারা এগুলো পড়বে। এরপরে মসজিদে আপনি ইচ্ছা করলে কোরআন শরীফ কিনে দিতে পারেন, অথবা ইয়াতিমখানায় অথবা হেফজখানায় আপনি ভালো মানের কোরআন শরীফ কিনে দিবেন, যাতে তারা যারা মসজিদে নামাজ পড়ে তারা এই কোরআন শরীফ পড়তে পারে, অথবা হেফজখানায় যে বাচ্চারা এই কোরআন শরীফগুলো পড়বে। এতে করে আপনার নিঃসন্দেহে সওয়াব হবে। আপনি ইয়াতিমখানায় খাদ্য দিতে পারেন, এই খাদ্য খাওয়ানোর কারণে আপনার অনেক বেশি সওয়াব হবে। আপনার আশেপাশে কোনো নির্মাণ শ্রমিকরা যদি কাজ করে থাকে, তাদেরকে ঠান্ডা পানি বা শরবতের ব্যবস্থা করে দিতে পারেন। এতে করে আপনার সদকার সওয়াব হবে। ভালো কথা বলেন, ভালো পরামর্শ দেন, এটার কারণেও আপনার সদকার সওয়াব হবে। সো আপনারা এই আমি যে কথাগুলো বললাম এগুলো আমল করার চেষ্টা করেন। এতে করে আপনাদের সওয়াব হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।